বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকজন শিক্ষার্থী। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যের খণ্ডাংশ প্রকাশ হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির এই সিনিয়র নেতা। জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের নিয়ে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এরপরই তার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে রোববার রাত থেকে অবস্থান নেন বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে একদল শিক্ষার্থী, যা সোমবার দিনভর উত্তেজনা ছড়ায়। জুলাই নাকি কালো শক্তি, এই বিপ্লবটাকে তিনি কালো শক্তি রূপান্তর করেছেন। অন্তর্বর্তী সরকার সে আসলে বিপ্লবীদের এত বড় দায়িত্ব নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে। বিপ্লবকে নিয়ে যে কটাক্ষ করতেছে, যেভাবে ছোট করতেছে, ৭১-এর মুক্তিযুদ্ধকে যেভাবে ছোট করতেছে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ২৪-এর মহান বিপ্লবকে, এগুলোর বিরুদ্ধে রাষ্ট্র তার বিপক্ষে ব্যবস্থা নিক। বিশৃঙ্খলা এড়াতে এক পর্যায়ে শিল্পকলা একাডেমিতে অবস্থান করা সেনাবাহিনী সদস্যরা ফজলুর রহমানের বাসার সামনে নজরদারি বাড়ান। সঙ্গে ছিল পুলিশেরও উপস্থিতি। ঘটনাটি নিয়ে হাইকোর্টে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা হয় ফজলুর রহমানের। এ সময় দাবি করেন জামায়াত কালো শক্তি ৫ আগস্ট ঘটিয়েছে, এমন কথা তিনি বলেননি। ছেলেরা যদি মনে করে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি, আমি কোনো অপরাধ করছি, তা আমার বিরুদ্ধে তারা কেস করুক, মামলা করে আমাকে, যদি আমি অপরাধ সেই ধরনের অপরাধ করে থাকি যেটা হলো বেইলেবল সেকশন না, আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দিই। উদ্ভূত পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান এই আইনজীবী। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বাঁচার অধিকার এই দেশে আছে, এটা আমি মনে করি, এটা আপনারা মনে করেন কিনা। বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে। দলীয় শৃঙ্খলাপন্থী বক্তব্যের অভিযোগে এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।